উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনের সাজেশন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দর্শনের দ্রব্য অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় দ্রব্য থেকে ফাইনাল সাজেশন। প্রশ্ন থাকবে টপ 70 এমসিকিউ, 70টা এমসিকিউ থাকবে, 100% কমন। অবশ্যই এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন করে দিন। আমরা তো টেস্ট পেপার সলভ করছি, তো অধ্যায় ভিত্তিক সাজেশন করে দিলে আমাদের পড়তে সুবিধা হয়। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম দর্শনের অধ্যায় ভিত্তিক সাজেশনের প্রথম অধ্যায়, অর্থাৎ দ্রব্য অধ্যায় থেকে আমরা প্রশ্ন দেখব, 70টা প্রশ্ন। আর এই 70টা প্রশ্ন তোমরা দেখো এবং প্রয়োজনে লিখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন শুরু করি। উত্তর এখানে দেওয়া আছে, বোল্ড টাইপ করে এবং তলায় দাগ দেওয়া আছে, সেগুলি উত্তর। প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তরটাও হয়ে যাবে। আর তোমরা যদি খাতায় লেখো তাহলে কি করবে, প্রশ্নটা লিখবে আর সঠিক যে উত্তর সে অপশানটা লিখবে। বাকি 3টে অপশান না লিখলেও চলবে, তাহলে অল্প টাইমের মধ্যেই লিখে নিতে পারবে। প্রথম প্রশ্ন, বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? স্পিনোজা একটি মাত্র দ্রব্য স্বীকার করেছেন, কেবল একটি, এই অপশান। 2, লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎ পরমাণু হলো, লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎ পরমাণু হলো ঈশ্বর। 3, কোন দার্শনিকের মতে দ্রব্য হলো গুণের সমষ্টি? দ্রব্যকে গুণের সমষ্টি বলেছেন হিউম, অর্থাৎ হিউম আলাদাভাবে অজ্ঞাত অজ্ঞেয় দ্রব্য স্বীকার করেননি, তিনি শুধুমাত্র গুণের সমষ্টিটাকেই দ্রব্য বলেছেন হিউম। পরে, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতার মধ্যে ছিল না, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন লক। এরপরের প্রশ্ন, লাইবনিজ দ্রব্য বা মনাডকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন ড্যাশ, সক্রিয় শক্তি। দেখবে টেস্ট পেপারে এই প্রশ্নগুলি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এই প্রশ্নগুলি রয়েছে। 6, ড্যাশ এর মতে জগতের সমস্ত বস্তু হলো জ্ঞাতার মনের ধারণা, এটা বলেছেন বার্কলে। 7, কোন দার্শনিকের মতে দ্রব্য হলো মুখ্য গুণের আধার? লক। এরপর 8 নম্বর প্রশ্ন, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতার মধ্যে ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া, এ কথা বলেছেন লাইবনিজ। 9, দেকার্তের মতে জড়ের সারধর্ম হলো বিস্তৃতি। 10, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, এই মতবাদটি হলো ড্যাশ এর, স্পিনোজা। দ্রব্য অসংখ্য কে বলেছেন? লাইবনিজ। দ্রব্যকে অজ্ঞাত ও অজ্ঞেয় বলেছেন কে? লক। 13, দ্রব্যের 2 প্রকার গুণের কথা অস্বীকার করেছেন বার্কলে। মুদ্রণ বা ধারণার সমষ্টিকেই আমরা দ্রব্য বলে মনে করি, এটি কার মত? এটি হলো হিউমের মত। মুদ্রণ শব্দটার সঙ্গে হিউমের নামের সম্পর্ক রয়েছে, আর মনাডের সঙ্গে, মনাড বা চিৎ পরমাণুর সঙ্গে লাইবনিজ, এটা মনে রাখবে। একটি মাত্র দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন স্পিনোজা, আমরা আমাদের প্রথম প্রশ্নতেই ছিল, প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া আছে তাই। পরে, দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়, এ কথা বলেছেন অ্যারিস্টটল। আর দ্রব্যকে শুধু সামান্যের ধারণা বলেছেন প্লেটো। এই দুটো প্রায় একই রকমের, মনে রাখবে। মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন বার্কলে, আর মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন লক। এরপর দেখবো আমরা 18 নম্বর প্রশ্ন, মুখ্য ও গৌণ গুণের পার্থক্য স্বীকার করেছেন লক। মুখ্য গুণগুলি বস্তুগত এবং গৌণ গুণগুলি মনোগত, বলেছেন লক। এরপরে, দ্রব্য হলো নিত্য, শাশ্বত ও সামান্য, কথাটি বলেছেন প্লেটো। দেকার্তের মতে সঠিক শ্রেণীবিভাগ কোনটি? এখানে দেখো, নিরপেক্ষ দ্রব্য, সাপেক্ষ দ্রব্য। নিরপেক্ষর মধ্যে মন, সাপেক্ষর মধ্যে জড় আর ঈশ্বর। এদিকে সাপেক্ষ হলো ঈশ্বর, নিরপেক্ষ জড় আর মন। সিয়ে বলা আছে সাপেক্ষ জড় মন, নিরপেক্ষ ঈশ্বর। নিরপেক্ষ জড়, সাপেক্ষ মন আর ঈশ্বর, এর মধ্যে সঠিক হবে সিয়েরটা, অর্থাৎ
দেকার্তের মতে সাপেক্ষ দ্রব্য হলো জড় আর মন, আর নিরপেক্ষ হলো ঈশ্বর। এরপর 22, স্বাধীন আত্মসক্রিয়তায় দ্রব্যের লক্ষণ, এটি কোন দার্শনিকের উক্তি? লাইবনিজ। লাইবনিজ দ্রব্যকে নিরংশ বলেছেন, কেননা এখানে দেখো সঠিক উত্তর হবে দ্রব্য নিত্য। 24, দেকার্তের মতে দ্রব্যকে জানা যায় গুণের মাধ্যমে। পরে মনাড এক প্রকার দ্রব্য, কথা বলেছেন লাইবনিজ। 26, দ্রব্য নেই, আত্মা নেই, ঈশ্বর নেই, কথা বলেছেন হিউম। এরপর পরের প্রশ্ন, দ্রব্য হলো গুণের আধার, দ্রব্যের এই সংজ্ঞা দিয়েছেন দেকার্ত। এরপর দেখো তালিকা, স্পিনোজা, লাইবনিজ, হিউম, বার্কলে। ডান দিকে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, আত্মার সক্রিয়তাই হলো দ্রব্য, যা স্বনির্ভর ও সবেদ্য তাই দ্রব্য, গুণের সমষ্টি দ্রব্য। আমরা যদি ম্যাচ করি তাহলে এর সঙ্গে 3-এর ম্যাচ হবে। দেখো, যা স্বনির্ভর ও সবেদ্যতা তাই দ্রব্য, এটা স্পিনোজা বলেছেন। এখানে সঠিক উত্তর হবে এ এর সঙ্গে 3, বি এর সঙ্গে 2, সি এর সঙ্গে 4 আর ডি এর সঙ্গে 1-এর ম্যাচ হবে। সঠিক। 29, দ্রব্য হলো জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, কথা বলেছেন লক। দেহ ও মন দ্রব্য নয়, গুণ মাত্র, কথা বলেছেন স্পিনোজা। 31, দেকার্তের মতে মুখ্য গুণগুলি দ্রব্যের কিরূপ ধর্ম? স্বরূপগত ধর্ম। 32, পাশ্চাত্য দর্শনে একজন সংশয়বাদীর নাম হলো হিউম। দ্রব্য হলো আত্মক্রিয়াশীল সচেতন, লাইবনিজ। এরপর 34, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ এর মতে দ্রব্যের সংখ্যা অসংখ্য, লাইবনিজ। দেকার্তের মতে দ্রব্য 3টি, ঈশ্বর, মন আর জড়। ঈশ্বরই একমাত্র দ্রব্য, কথা বলেছেন স্পিনোজা। বাক্যগুলি ঘুরিয়ে পেঁচিয়ে আছে, এই প্রশ্নটা 3বার হলো। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, কথা বলেছেন বার্কলে। ড্যাশ আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন হিউম। এর আগেও দেখলাম আমরা আত্মা, ঈশ্বর এর অস্তিত্বকে অস্বীকার করেছেন হিউম। তো বাক্যগুলি একটু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, তাই তোমাদের দিয়েছি। তোমরা হয়তো অনেকে বলবে যে একই প্রশ্ন কেন বারবার দেওয়া, শুধু এই জন্যই যে বাক্যগুলো একটু ঘুরিয়ে দেওয়া আছে। দ্রব্যের ধারণা একটি উদ্ভট কল্পনা, কথা বলেছেন হিউম। পরের প্রশ্ন, অভিজ্ঞতাবাদের জনক হলেন লক। দ্রব্য হলো সংবেদন বা মুদ্রণ গুচ্ছ, কথা বলেছেন হিউম। জড়দ্রব্য নেই, কে বলেছেন? বার্কলে। 43, কোন মতবাদটি সঠিক নয়? এখানে দেখো 4টে মতবাদ দেওয়া রয়েছে, তার মধ্যে দেকার্তের অদ্বৈতবাদ, এটা হবে না, কারণ দেকার্ত একজন দ্বৈতবাদী দার্শনিক। এরপরে দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা করা হয়েছে? এটা অধিবিদ্যার শাখায়। 44, এরপরে দেখো অধিবিদ্যার শাখায়। 45, সাবস্টেন্স শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? সাবস্টেন্সিয়া। সাবস্টেন্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ নিম্নে দণ্ডায়মান। বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি, আকার ও উপাদানের মিলিত ফল, কথা মেনেছেন অ্যারিস্টটল। 48, যা স্বনির্ভর তাই দ্রব্য, কথা বলেছেন দেকার্ত। দ্রব্য সম্পর্কে দেকার্তের মতবাদ দ্বৈতবাদ। দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতবাদ অদ্বৈতবাদ। দ্রব্য সম্পর্কে লাইবনিজের মতবাদ বহুত্ববাদ। তোমাদের এখানে আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের প্রথম যে ইউনিট সেখানে একটা গ্রুপ রয়েছে 3টে অধ্যায়ের, দ্রব্য, কার্যকারণ, আধ্যাত্মিক সমস্যা। এই 3টে অধ্যায় থেকে প্রশ্ন আসবে 12 মার্কের। তার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নটাই থাকবে দ্রব্য অধ্যায় থেকে। এখান থেকে 6খানা প্রশ্ন, কমপক্ষে 6খানা প্রশ্ন থাকবে। এরপর 52, যা স্বয়ম্ভু ও সবেদ্য তাই দ্রব্য, কথা বলেছেন স্পিনোজা। ঈশ্বরই একমাত্র দ্রব্য, কথা বলেছেন স্পিনোজা। দেখো এই প্রশ্নটা ঘুরিয়ে, বিভিন্ন ভাবে ঘুরিয়ে 4বার বললাম। স্পিনোজার দ্রব্য যেন একটি সিংহের গুহা, কথা বলেছেন হেগেল। 54 বললাম, এবার 55, দ্রব্য হলো অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং চেতন, কথা কে বলেছেন? লাইবনিজ। দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, কথা বলেছেন লক। 57, মনাড বা চিৎ পরমাণুর অস্তিত্ব মেনেছেন লাইবনিজ।
লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ মনাড বা দ্রব্য হলো ঈশ্বর। লক কয়টি দ্রব্য স্বীকার করেছেন? 3টি, জড়, আত্মা আর ঈশ্বর। 60, জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন বার্কলে। বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই উক্তিটি কার? বার্কলে। আর বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্বকে স্বীকার করেছেন লক। এরপর বিমূর্ত সাধারণ ধারণা হলো নাম, কথা বলেছেন বার্কলে। বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল, কে বলেছেন? বার্কলে। সমস্ত জগৎই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়, কথা বলেছেন বার্কলে। পরের প্রশ্ন, সকল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয়, কথা বলেছেন হিউম। 66, জড়দ্রব্য হলো সংবেদনের সমষ্টি মাত্র, কথা বলেছেন হিউম। আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন হিউম। এর আগেও প্রশ্নটা কমন এসেছে ছিল, এটা রিপিট হলো প্রশ্নটা। তোমাদের প্রশ্ন মোটামুটি যদি আমরা একেবারে বাক্যগুলিকেই ধরি একটা করে প্রশ্ন, তাহলে মোটামুটি 60টা প্রশ্ন দাঁড়াবে, 10টা প্রশ্ন এখান থেকে আউট হবে। কারণ একই প্রশ্নকে বিভিন্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রশ্ন, যে কারণে তোমাদের 70টা মনে হচ্ছে, তবে এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে দেখো একটা তালিকা রয়েছে, বাঁদিকে দেকার্ত, হিউম, লাইবনিজ, স্পিনোজা, ডান দিকে অদ্বৈতবাদী, বহুত্ববাদী, সংশয়বাদী আর দ্বৈতবাদী। এটাকে যদি আমরা ম্যাচ করি তাহলে দেখো ডি নম্বরে বলা আছে এ এর সঙ্গে 4-এর ম্যাচ হবে, বি এর সঙ্গে 3-এর, সি এর সঙ্গে 2-এর, ডি এর সঙ্গে 1-এর ম্যাচ হবে। 69, আবারও একটা তালিকা রয়েছে, বাঁদিকে লাইবনিজ, লক, দেকার্ত, হিউম, ডান দিকে যা স্বনির্ভর তাই দ্রব্য, আত্মসক্রিয়তায় দ্রব্যের লক্ষণ, গুণগুচ্ছই দ্রব্য, দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয়। এটাকে যদি আমরা ম্যাচ করি তাহলে এ এর সঙ্গে 2-এর ম্যাচ হবে, এখানে সি অপশন সঠিক। এ এর সঙ্গে 2-এর ম্যাচ হবে, বি এর সঙ্গে 4-এর, সি এর সঙ্গে 1-এর আর ডি এর সঙ্গে 3-এর ম্যাচ হবে। এবার 70 নম্বর প্রশ্ন, একটা সত্য মিথ্যা রয়েছে, দেখো নিম্নলিখিত বাক্যগুলি সত্য মিথ্যা নির্ণয় করে সঠিক বিকল্পটি বেছে নাও। ক নম্বরে বলা আছে হিউমের মতে গুণগুচ্ছই হলো দ্রব্য। খ স্পিনোজার মতে দ্রব্য হলো গুণের আধার। গ লকের মতে দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। ঘ লাইবনিজের মতে আত্মসক্রিয়তায় দ্রব্যের লক্ষণ। এই 4টে বাক্য দেওয়া রয়েছে, এর মধ্যে 4টে না 3টে বাক্য আছে, 3টে, ক, গ, হ্যাঁ গ, 4টে বাক্য আছে। প্রথমটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরে সত্য, তারপরেও সত্য। একটা মিথ্যা আছে 2 নম্বরেরটা, বাকি 3টেই সত্য। এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের সাজেশন। প্রথম অধ্যায়ের সাজেশন তোমাদের জন্য শেয়ার করলাম। তোমরা অবশ্যই বন্ধুদেরকে একটু শেয়ার করবে। আর হয়তো তোমরা অনেকেই বলবে যে আমাদের এই ভিডিওটা আগেও দেওয়া হয়েছে। হ্যাঁ, এর আগে আমাদের অন্য একটা চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা অনেকেই অনুরোধ করেছো, যে কারণে এই ভিডিওটি তোমাদের এই চ্যানেলে, আমাদের পল্লীগ্রামের মাস্টার চ্যানেলে আবারও দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।